ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমমেড কিচেন। আজ আমি নিয়ে এসেছি আলু ওল ডালনা। তো দেখুন, জল দিয়েছি, জল একটু নুন দিয়ে দিলাম আর ওলগুলো একটু দিয়ে দিলাম, আর একটা ছোট্ট আলু নিয়েছি, তার সাথে আলুটাও দিয়ে দিলাম। একটু জাস্ট হালকা করে ফিরছি, হালকা ফুট দিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, ডাল বলছি, আমার এটা হয়ে গেছে। এবার এটা জলটা ছেঁকে নেবো। তো এবার এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো বন্ধুরা। দেখুন, একটু তেল দিয়ে দিলাম, দুপোয়া রসুন, বড় রসুন কেটে করে দিয়েছি, দিয়ে দিলাম। এর সাথে এই ওলটার আলুটা দিয়ে দিলাম, দুটোকে ভাজবো, ভালো করে ভেজে ফিরছি। দেখুন, 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি, এটা ভালো করে পেস্ট করে ফিরছি। দুটো গুঁড়ো দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফিরছি, ঢাকনাটা কম বলতে। এবার আমি এখানে যে পেস্টটা করেছি সরষে আর পোস্ত, এই পেস্টটা কিছুটা দেবো। কিছুটা দিয়ে দিলাম, এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয়নি। তো দেখুন, আমার ওলটাও গলে গেছে। এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে রান্নাটা করব, ভালো করে ফুটিয়ে পরে ফিরছি। তো বন্ধুরা, এবার একটু নুন দিয়ে দেবো। দেখুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিনি দিতেই পারতাম, কিন্তু চিনি আমাদের বাড়ি চলবে না, সুগার প্রেশার আছে সবার, ওই জন্য চিনিটা চলবে না। তো আমি এটাকে পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, মোটামুটি আমার সব কচুমচু সব এই ওল টোল সব সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু জলটা শুকনো করবো। হ্যাঁ হ্যাঁ, ওল সিদ্ধ হয়ে গেছে। হাতটা ব্যথা হয়ে গেল। দেখুন বন্ধুরা, তো এরকমভাবে ওল রান্না করলে আপনি সব কিছু ছেড়ে খাবেন। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। পুরো জলটা শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বাই।